আগামী 18ই মে 2025 রাহু রাশি পরিবর্তন করছে। মীন রাশি থেকে প্রবেশ করবে কুম্ভ রাশিতে এবং রাহু কুম্ভ রাশিতে থাকবে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত। এই সময়ের মধ্যে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জীবনে রাহু দারুণ প্রভাব বিস্তার করবে। এই সময় কর্কট রাশির সাথে কিছু শুভ ঘটনা ঘটবে, আবার কিছু অশুভ ঘটনাও ঘটবে। রাহু এমন একটি গ্রহ, যদি মনে করে দিব তবে আপনাকে শূন্য থেকে কোটিপতি পর্যন্ত বানাবে, আর এই রাহু যদি মনে করে নিব তবে কোটিপতি থেকে আপনাকে ভিখারির পর্যায়ে নামিয়ে আনবে। এখন নির্ভর করছে আপনার জন্মকুষ্ঠির উপর, আপনার হস্তরেখার উপর। জন্মকুষ্ঠিতে এবং হস্তরেখায় রাহুর পজিশন কেমন রয়েছে সেটি অবশ্যই দেখে নিতে হবে। যদি অশুভ অবস্থায় থাকে তবে আপনার জীবনে শুরু হয়ে যাবে রাহুর তাণ্ডব। রাহুর তাণ্ডব থেকে যদি বাঁচতে চান তবে প্রথমে নিজের জন্মকুষ্ঠি দেখিয়ে নিন অথবা হস্তরেখা বিচার করিয়ে নিন। রাহুর পজিশন কেমন রয়েছে সেটি জেনে নিন। প্রয়োজনে যদি রাহুর পজিশন খারাপ থাকে তবে মন্ত্রপুত রাহু রক্ষা কবচ ধারণ করুন। এতে রাহুর খারাপ প্রভাব অনেকটাই কমবে এবং আপনার জীবনে শুভত্বের পরিমাণ বাড়বে। রাহু হঠাৎ অর্থপ্রাপ্তির কারক গ্রহ। যারা দেখবেন হঠাৎ করে করে বড় অর্থের প্রাইজ পাচ্ছেন, জানবেন রাহু শুভ অবস্থায় রয়েছে। আমরা যদি বিগত কিছুটা পিছনে যাই তবে দেখব 30শে অক্টোবর 2023-এর পর কর্কট রাশির জাতক এবং জাতিকাদের খরচ বেড়ে গিয়েছিল। পরিবারের সদস্যদের কারণে এই খরচ বেড়েছিল। আপনার সেভিংস কমেছিল। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখের অভাব দেখা দিয়েছিল। আপনি ঋণের মধ্যে জড়িয়ে পড়েছিলেন। জব স্যাটিসফ্যাকশন ছিল না। জবে প্রমোশন আটকে গিয়েছিল। এমনকি অনেকের চাকরি পর্যন্ত কমে গিয়েছিল। এবার এই রাহু মনে রাখবেন অষ্টমভাবে আসছে। শাস্ত্রে রয়েছে অষ্টমভাবে রাহু রোগ ভয় দায়কা, অর্থাৎ অষ্টমভাবে রাহু শারীরিক অসুস্থতা বাড়ায়, ভয়ের বৃদ্ধি ঘটায়, এমনকি ক্রোধের জন্ম দেয়। আপনার মধ্যে বিচিত্র ধরনের ভয় কাজ করবে, এমনকি গুপ্ত কোনো অসুখ বিসুখ ধরা পড়তে পারে। এই গুপ্ত রোগ দেখা দিবে গোপন অঙ্গে। এই সময় অনৈতিক সম্পর্ক বাড়বে, সেই দিকে অবশ্যই সচেতন থাকতে হবে আপনাকে। কিন্তু এই অষ্টমভাবে রাহু কেরিয়ারে উন্নতি দেয়, প্রচুর পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ এনে দেয়। হঠাৎ করে কর্মে বড় ধরনের পরিবর্তন আসবে। যারা ব্যবসা করেন, ব্যবসাতে বড় ধরনের অর্ডার পাবেন। আপনার সুনাম হঠাৎ করে বেড়ে যাবে। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, রাজনীতির ক্ষেত্রে রয়েছেন, তাদের হঠাৎ করে মান সম্মান সুনাম বাড়বে। রাহুর পঞ্চম দৃষ্টি আপনার সম্পত্তি বৃদ্ধি করবে, বিদেশ যাত্রা করাবে, গাড়ি বাড়ি প্রপার্টি করতে পারবেন। সপ্তম দৃষ্টি যেহেতু ধনভাবে থাকছে, প্রচুর পরিমাণ অর্থ দিবে, তবে মাথা ঠান্ডা রাখতে হবে আপনাকে। রাহুর নবম দৃষ্টি থাকছে চতুর্থভাবে, কাজেই দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি করবে, পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি করবে। বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ। বিশেষ করে যারা গবেষণা করছেন তাদের জন্য অতীব শুভ। আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হবে। এমনকি পরিবারের মধ্যে যদি কোনো বিবাদ থাকে তা কমবে। তবে মনে রাখবেন এই ফলাদেশ
আপনার জন্য কতটা কার্যকরী হবে সেটি নির্ভর করছে আপনার জন্মছকে আপনার হস্তরেখায় রাহুর অবস্থান কেমন রয়েছে তার উপর। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।